আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। আজকের এই আধুনিক পৃথিবী তখন ছিল কল্পনাতীত। আরব উপদ্বীপে তখন বিরাজ করছিল এক ভয়াবহ সময়। মানুষ ভুলে গিয়েছিল সৃষ্টিকর্তাকে। কাবার চারপাশে তখন ৩৬০টি মূর্তি। মানুষে মানুষে মারামারি, গুথরে গুথরে হানাহানি, আর কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো বর্বরতায় ডুবেছিল সমাজ। সেই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে, যেখানে ন্যায় বিচার ছিল না কোনো শান্তি, ঠিক সেই সময়েই দুনিয়ার বুকে উদিত হলো এক নক্ষত্র। আজ আমাদের এই সিরিজের প্রথম পর্বে আমরা জানব সেই মহামানবের জন্ম ও তার সেই এতিম শৈশবের কথা। মহান আল্লাহ তাআলা যাকে পুরো বিশ্বজগতের জন্য রহমত হিসাবে পাঠাবেন, তাকে তিনি নির্বাচন করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বংশে, কুরাইশ বংশের বনু হাশিম গোত্র। অত্যন্ত সম্ভ্রান্ত এই পরিবারের সদস্য ছিলেন আবদুল্লাহ এবং আমেনা। ইতিহাসের পাতায় আমরা দেখি, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন যেন ছিল এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। তার জন্মের আগেই আরবের প্রকৃতি ও মানুষ যেন বুঝতে পেরেছিল কোনো এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। ৫৭০ খ্রিস্টাব্দ, সোমবারের সকাল। আরবের আকাশ তখন অন্যরকম। মক্কার এক প্রান্তে বিবি আমিনার ঘরে জন্ম নিলেন এক শিশু। জন্মের মুহূর্তেই যেন পুরো মক্কানগরী এক বিশেষ নূর বা আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। মা আমেনা দেখছেন এক আশ্চর্য দৃশ্য। শিশুটি জন্মের সাথে সাথেই সিজদায় লুটিয়ে পড়লেন। পৃথিবী নতুন এক বার্তাবাহক বারণ করে নিল। পিতা আবদুল্লাহ সেই সৌভাগ্যবান সন্তানকে দেখার আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। অর্থাৎ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি জন্ম নিলেন এতিম হয়ে। তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী অভিজাত পরিবারের সন্তানরা মরুভূমির বিশুদ্ধ হাওয়ায় বড় হওয়ার জন্য দুধ মায়ের কাছে থাকতেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলেন দুধমা হালিমাতুস সাদিয়া। হালিমার পরিবার তখন ছিল চরম দরিদ্র, কিন্তু অলৌকিক এক ঘটনা ঘটল। এই শিশুটিকে বাড়িতে আনার সাথে সাথেই হালিমার অভাব ঘুচে গেল। শুকনো ছাগলগুলোর স্তন, দুধ আসলো। তাদের শুকিয়ে যাওয়া জমিতে ফসল ফলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ছিলেন পুরো পরিবারের জন্য এক জীবন্ত রহমত। মরুভূমির সেই খোলা আকাশে বেদুইনদের মাঝে তিনি বেড়ে উঠতে লাগলেন এক পবিত্র পরিবেশে। মরুভূমির জীবন শেষে তিনি ফিরে এলেন মায়ের কোলে। মা আমেনা তাকে পরম মমতায় আগলে রাখলেন। কিন্তু এই সুখ ছিল ক্ষণস্থায়ী। মাত্র ৬ বছর বয়সে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে আবওয়া নামক স্থানে মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন এবং এই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার শেষ আশ্রয়। মাকেও তিনি হারিয়ে ফেললেন। পৃথিবীটা যেন তার কাছে আরও ছোট হয়ে এলো। এরপর দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদাই ছিলেন তার চোখের মণি, কিন্তু নিয়তি নিষ্ঠুর। ৮ বছর বয়সে দাদাও পাড়ি দিলেন পরপারে। শেষ আশ্রয় হিসেবে তাকে গ্রহণ করলেন চাচা আবু তালিব। চাচার গড়ে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। এই এতিম শিশুটি একদিন বিশ্ব নেতা হবেন কেউ জানত না, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে তৈরি করেছিলেন এমন এক পরীক্ষার মধ্য দিয়ে, যাতে তিনি ভবিষ্যতে মানুষের কষ্ট খুব ভালোভাবে বুঝতে পারেন। এই শৈশব তাকে দিয়েছিল ধৈর্য ও সহনশীলতার অসীম শিক্ষা।